হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা করণীয়ের সবথেকে গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলি প্রত্যেকটি চাকরি পরীক্ষার্থীর অবশ্যই জানা প্রয়োজন, ঠিক আছে, উচিত। এত সুন্দর 10টি প্রশ্ন, আজকে 21 থেকে 30 নম্বর মোট 10টি প্রশ্ন আছে। আর আমি বলবো যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ম্যাথের উপর, তো তাদেরকে বলবো যে এই 10টি অঙ্ক অবশ্যই তোমাদেরকে জানা উচিত এবং কিভাবে খুব সহজেই এর অ্যান্সার বের করতে হয় সেটিও শিখে নেওয়া উচিত। তো আজকের একটি অঙ্ক তোমরা মিস করো না, ভিডিওটি পুরোটাই দেখো, আশা করছি তোমাদের উপকার আসবে। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন আছে x সমান 3 প্লাস 2 ইন্টু রুট 2 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? এই ধরনের যখন অঙ্ক থাকবে বন্ধুরা, তখন আমরা কিভাবে বের করবো বা খুব সহজে কিভাবে অ্যান্সার বের করা যায় সেদিকে আমরা নজর রাখবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে শুধুমাত্র এক্স এর মান দেওয়া আছে আর এখানে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কি করব, সিম্পলি এক্স প্লাস 1/x এর মান আমরা বের করব, ঠিক আছে। এর মান আমরা কিভাবে পাবো? তো এখানে মান যদি বসাই, দেখো এক্স এর মান কি আছে না 3 প্লাস 2 রুট 2, আর 1/x কি হবে প্লাস 1/x এর মান আছে 3 প্লাস 2 রুট 2, ঠিক। এখন বন্ধুরা, এইটুকু যে আছে আমি পোর্শন রেখে দিলাম 3 প্লাস 2 রুট 2 প্লাস, বন্ধুরা খেয়াল করো, আমি একটি ট্রিক্স বলছি। যদি উপরে 1 থাকে আর নিচে যে দুটি সংখ্যা যোগ আছে এদের মধ্যে যদি বর্গের পার্থক্য 1 হয়, তাহলে কি হবে না, সিম্পলি এখানে 3 প্লাস 2 রুট 2 আছে, তো হয়ে যাবে 3 মাইনাস 2 রুট 2। এবার দেখে নেওয়া যাক কিভাবে এলো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে উপরে 1 আছে, এই নিচের দুটির বর্গ যদি করি তো 3 এর বর্গ করলে 9 মাইনাস, যদি 2 রুট 2 এর বর্গ করি 2 রুট 2 অর্থাৎ 2 রুট 2 ইন্টু 2 রুট 2, ঠিক আছে। দেখো 2 আর 2 যদি গুণ করি তো 4, আর রুট 2 গুণ করলে 2, তো 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, অর্থাৎ আমরা ডিফারেন্স পাচ্ছি কত, 1। যদি উপরে 1 এবং নিচের সংখ্যা দুটির বর্গ করে ডিফারেন্স যদি 1 পাই, তাহলে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এটুকু সিম্পল ট্রিক্স মনে রাখা উচিত, ঠিক আছে। এছাড়াও যদি তোমরা কর্ণীয় নিরসন করতে চাও নিচের, তাহলেও কিন্তু দেখবে এই অ্যান্সারটি আসছে। তো এইটুকু একটু শিখে রাখা ভালো। যদি উপরে 1 এবং নিচের সংখ্যা দুটির বর্গের পার্থক্য যদি 1 হয়, তাহলে জাস্ট এর বিপরীত সাইন প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে x প্লাস 1/x এর মান কত পাবো না, এইটা আর এইটা কেটে যাবে, তো মান পাবো 6, ঠিক। এখন যদি এটা সমান 6 হয়, তো আমরা কি করব, জাস্ট বর্গ করে দেব। x প্লাস 1/x এর যদি হোল স্কোয়ার করে দিই, তো এদিকে 6 এর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 36 হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ভেঙে নিই সহজেই, তো a প্লাস b তার হোল স্কোয়ার আছে, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু হচ্ছে 36। তো এখানে x আর x কেটে যাবে, তো এখানে থাকছে এটাই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 36। 2 যদি এদিকে আসে তো মাইনাস হয়ে যাবে 2, অর্থাৎ 34। তো এটি হবে আমাদের অ্যান্সার, এটা চেয়েছিল, তো 34 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, y ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x কিউব প্লাস y কিউব এর মান কত, ঠিক আছে। এখানে দুটি পোর্শন আছে, একটি স্কোয়ারে আছে একটি কিউবে আছে, ঠিক আছে। তো সিম্পলি আমরা কি করব, দেখো এখানে x আর y দেওয়া আছে, তো আমরা শুধু সিম্পলি x প্লাস y এর মান বের করতে পারি। x হচ্ছে 2 প্লাস রুট 3 আর প্লাস y হচ্ছে 2 মাইনাস রুট 3, তো মাইনাস আর প্লাস কেটে যাবে, তো থাকবে কত, 4। দেখো বন্ধুরা, x প্লাস ওয়াই আমরা কি পেলাম, 4। এখন আমরা স্কোয়ার করব, যেহেতু স্কোয়ারের মানটা আনতে হবে, তো যদি দুই পক্ষ স্কোয়ার করে দিই তো x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এদিকে হয়ে যাবে 4 এর স্কোয়ার অর্থাৎ 16। এটাকে যদি ভাঙি তো x স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 16। এখানে বন্ধুরা এক্স ওয়াই আসছে, তো আমরা এক্স ওয়াইও দেখে নেব, ঠিক আছে। এক্স ওয়াই যদি আমরা গুণ করি, এক্স ওয়াই সমান কত পাবো, এক্স হচ্ছে 2 প্লাস রুট 3 ইন্টু ওয়াই হচ্ছে 2 মাইনাস রুট 3। দেখো বন্ধুরা, এটি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 2 স্কোয়ার অর্থাৎ 4 আর মাইনাস রুট 3 স্কোয়ার অর্থাৎ 3, তো আসছে 1। তো এক্স ওয়াই এর মান পাচ্ছি আমরা 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যেহেতু এক্স ওয়াই এর মান 1, তো এখানে 2 হবে, 2 এদিকে গেলে 16 থেকে 2 বিয়োগ হয়ে যাবে অর্থাৎ 14, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 14 আমরা পেলাম। এখন উপরের পোর্শনটা আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। নিচেরটি কিউব আমাকে বের করতে হবে। তো বন্ধুরা দেখো, x প্লাস ওয়াই সমান 4 ছিল,
তো এক্স প্লাস ওয়াই আমরা কিউব করে দেবো, সমান হয়ে যাবে 4 এর কিউব। এটাকে যদি আমরা ভাঙি তো কি পাবো, পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব প্লাস 3ab xy ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 4 এর কিউব অর্থাৎ 64। ঠিক, এখন এই দুটি পোর্শন আমার থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এটার মান হচ্ছে 1 আর এক্স প্লাস ওয়াই এর মান 4 পেয়েছিলাম, 4 ইকুয়াল টু 64। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু, দেখো 64 এদিকে আছে আর এটি যদি গুণ করি তো 3 1 3 3 4 12, 12 এদিকে মাইনাস হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে 52। তো আমরা দুটি মান পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 14 আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে 52। তো আমাকে চেয়েছিল এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত, উপরে মান পেয়ে 14, নিচে হয়েছে 52। তো যদি আমরা 2 দিয়ে কাটি তো 7, 2 দিয়ে কাটলে 26। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 7/26, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো x ইকুয়াল টু √5 প্লাস 3 xy ইকুয়াল টু 4 হলে x প্লাস ওয়াই সমান কত। ঠিক আছে, তো x এর মান এখানে সহজে দেওয়া আছে, y এর মান আমাকে বের করতে হবে। তো এখান থেকে যদি আমরা y এর মান দেখি তো y ইকুয়াল টু কি পাবো, y ইকুয়াল টু পাবো 4 ডিভাইডেড বাই x। এখন x এর মান যেহেতু আমাদের জানা আছে এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা পাবো 4, x এর মান হচ্ছে √5 প্লাস 3। এখন যদি করণীয় নিরসন করতে চাই তো আমাকে √5 মাইনাস 3 দিয়ে গুণ করতে হবে। তো আমার উপরে চলে যাবে √5 মাইনাস 3 সমান উপরে থাকছে 4 ইন্টু √5 মাইনাস 3। এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার হচ্ছে 5 মাইনাস বি স্কোয়ার অর্থাৎ হচ্ছে 9। ঠিক, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4 ইন্টু √5 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 4। তো 4 4 কেটে যাবো, মাইনাস এখানে চলে আসবে, যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে প্লাস 3 হয়ে যাবে। তো আমরা প্লাস 3 আগে লিখবো আর প্লাসে মাইনাসে মাইনাস √5। ঠিক আছে, প্লাসটি আমি আগে লিখলাম। তো আমরা ওয়াই এর মান কত পাচ্ছি, 3 মাইনাস √5 আর এক্স এর মান ছিল √5 প্লাস 3। এখন এক্স ওয়াই চেয়েছে, তো এক্স এর মান কি, এক্স হচ্ছে √5 প্লাস 3 আর প্লাস এটি যে ওয়াই এর মান হচ্ছে 3 মাইনাস √5। তো মাইনাস √5 আর প্লাস √5 কেটে যাবে, তো এই দুটি যোগ করলে হচ্ছে 6। তো এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 6। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এক্স সমান 2 প্লাস √3 এক্স ওয়াই সমান 1 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত। ঠিক আছে, তো এক্স আমাদের বলা আছে, ওয়াই আমাকে বের করতে হবে। এখান থেকে যদি ওয়াই দেখি আমরা তো ওয়াই ইকুয়াল টু হবে 1/x, 1/x অর্থাৎ 1/x এর মান বসিয়ে দেবো 2 প্লাস √3। বন্ধুরা আমি প্রথম অঙ্কেই বলেছিলাম, দেখো উপরে 1 আছে আর নিচের দুটি যদি বর্গ করি তো এখানে বর্গ করলে 4 পাবো, এর বর্গ করলে 3, তো 4 থেকে 3 বাদ দিলে 1ই হয়। তো নিচের বর্গ 1 হচ্ছে, তো সিম্পলি আমরা এটার মান কি পাবো না 2 মাইনাস √3, এখানে প্লাস ছিল মাইনাস পাবো। তো এক্স এর মান আমরা পেয়েছি 2 প্লাস √3 আর ওয়াই এর মান পেলাম 2 মাইনাস √3। এখন কি করব না দুটি প্লাস করব। তো এক্স প্লাস ওয়াই, কেন আমাকে এটা আনতে হবে, তো প্লাস করে দিলে এক্স হচ্ছে 2 প্লাস √3 আর প্লাস ওয়াই করলে 2 প্লাস মাইনাস √3। তো মাইনাস আর প্লাস কেটে গেলে 4। ঠিক আছে, তো এটা সমান আমরা 4 পেলাম। যেহেতু কিউবের মান বের করতে হবে আমরা দুই পক্ষকে কিউব করে দেব। ঠিক, যদি কিউব করে দিই এখন এখান থেকে কি পাচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 4 এর কিউব অর্থাৎ 64। এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব রেখে দেবো ইকুয়াল টু, এটার মান 1 বলা আছে তো 3 1 3 আর এটার মান পেয়েছিলাম 4, তো 3 1 3 আর 4 12, 12 এদিকে যাবে অর্থাৎ 64 মাইনাস 12 সমান হচ্ছে 52। তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান হচ্ছে 52, এটি হবে আমাদের অ্যান্সার। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো a ইকুয়াল টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2 এবং এ বি সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে এ বন্ধুরা বলা আছে, এখান থেকে যদি আমরা বি দেখি তো বি সমান হবে 1/a, 1/a অর্থাৎ 1/a এটুকু। তো এটুকু যখন আমরা একের নিচে লিখবো তখন বি সমান কি হবে না, এটি উল্টে যাবে। ঠিক আছে, অনন্যক হয়ে যাবে অর্থাৎ উল্টে গিয়ে কি হয়ে যাবে না √3 প্লাস √2 আর নিচে চলে আসবে √3 মাইনাস √2। এটা আমরা বি এর মান পাবো। ঠিক আছে, এ মান যদি বসাই আমরা
এখন আমরা এ বি পেয়ে গেছি, যেহেতু আমাকে কিউবে আনতে হবে তো আমাকে এ প্লাস বি আনতে হবে, ঠিক আছে। তো এ প্লাস বি আগের মতনই, তো এ এর মান হচ্ছে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2 প্লাস এটাই যদি বসাই তো √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2। এখন সিম্পলি লসাগু করব, এই লসাগু করলে √3 প্লাস √2 আর ইন্টু আসবে √3 মাইনাস √2। এখন প্লাস কেটে গেলে মাইনাস চলে যাবে উপরে, অর্থাৎ দুটি মাইনাস আছে, অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে √3 মাইনাস √2 এর স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস কেটে গেলে প্লাস চলে যাবে, দুটি প্লাস অর্থাৎ কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। উপরটাই যদি দেখি আমরা, উপরে যদি দেখি বন্ধুরা দেখো √3 প্লাস √2 আছে, যদি এখানটা এ এটা বি ধরি তো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। ফর্মুলাতে আছে, তো ফর্মুলা কি হয়, এটা ফর্মুলা হয় 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার অর্থাৎ 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ √2 স্কোয়ার অর্থাৎ 2, ঠিক আছে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এটি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার অর্থাৎ 3 মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 2। এবার দেখো এটি নিচে 1 থাকছে, কোনো দাম নেই, উপরে কি পাবো তাহলে 2 ইন্টু 5 অর্থাৎ 10, ঠিক আছে। এখানে 5, তো 5 এর সঙ্গে 2 গুণ করলে 10, তো আমরা a প্লাস বি মান পাচ্ছি 10। এতটুকু যখন আমার বেরিয়ে গেল তখন আমরা সিম্পলি কিউব করে দেবো, দুই পক্ষ আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো a প্লাস বি এর যদি কিউব করে দিই তো এদিকে 10-এরও কিউব হয়ে যাবে। তো এখান থেকে আমরা একই a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা বসিয়ে দেবো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 10-এর কিউব অর্থাৎ 1000, থাকছে এ কিউব প্লাস বি কিউব সমান 1000। এ বির মান বলেছিল 1 আর এর মান পেয়েছি আমরা 10, তো 3 1 3 3 10 30, ঠিক আছে। 30 কি হবে এদিকে চলে যাবে, তো আমরা কি পাচ্ছি, এটার মান পাচ্ছি আমরা 970, এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে 970। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো x ইকুয়াল টু 7 মাইনাস 4√3 হলে x প্লাস 1/x এর মান কত। বন্ধুরা দেখো x এর মান তো দেওয়াই আছে, আমরা শুধুমাত্র 1/x এর যদি মান বের করি তো কি হবে, তো 1 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে 7 মাইনাস 4√3, ঠিক আছে, সমান আমি এর আগেও বলেছিলাম যদি উপরে 1 থাকে আর নিচে এদের যদি বর্গের পার্থক্য 1 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, জাস্ট এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। দেখো কি হচ্ছে, যদি 7-এর বর্গ করি, 7-এর বর্গ হচ্ছে 7 7 49 মাইনাস এটা যদি বর্গ করি তো 4 4 16 16 আর √3 স্কোয়ার করলে 3, তো 16 3 48, আমরা এর পার্থক্য 1 পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে, সিম্পল এখানে মাইনাস চিহ্ন আছে, অ্যান্সার হয়ে যাবে 1 বাই যদি যেটা থাকবে 1 প্লাস হয়ে যাবে 4√3, ঠিক। তোমরা করে দেখে নিতে পারো, অ্যান্সার এটাই আসবে, ঠিক আছে। তো এখানে আমরা x এর মান পেয়েছি এটি আর y এর মান পেলাম এটি। এখন x প্লাস 1/x অর্থাৎ x প্লাস 1/x, তো x এর মান হচ্ছে 7 মাইনাস 4√3 আর প্লাস 1/x এর মান হচ্ছে এটি 7 প্লাস 4√3, তো প্লাস আর মাইনাস কেটে যাবে, থাকছে 14, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1 এর মান কত। একটি সিম্পল দেওয়া আছে, একে সরল করতে হবে, সরল মান বের করতে হবে। সিম্পলি কি না লসাগু করে দেবো প্রথমে, তো যদি আমি লসাগু করি তো কি আসছে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1, তো মাইনাস মাইনাস কেটে গেলে প্লাস চলে যাবে উপরে অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে √3 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 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 কেটে গেলে মাইনাস চলে যাবে অর্থাৎ √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। উপরটিতে ফর্মুলাতে আছে বন্ধুরা, ফর্মুলা কি না a, এটা যদি a এটা b হয় তো a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার 3 প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1 ডিভাইডেড বাই এখানে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তো a স্কোয়ার অর্থাৎ √3 মাইনাস b স্কোয়ার অর্থাৎ 1, তো উপরে আমরা পাচ্ছি 2 ইন্টু 4 আর নিচে পাচ্ছি বিয়োগ করলে 2, তো 2 আর 2 কেটে দিলে 4 থাকছে আমাদের, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো সিম্পলি রুটের ভিতরে কিছু মান দেওয়া আছে যার এটির মান আমাকে প্রথমে বের করতে হবে, ঠিক আছে। তো সিম্পলি যেটি দেওয়া আছে সেটাই করব। আচ্ছা 10 প্লাস 25 প্লাস 108
প্লাস 154। এখন এটি যদি রুট তুলে দিই, 225 রুট করলে হচ্ছে 15, তো 154 সঙ্গে প্লাস হয়ে যাবে 15, ঠিক, সমান, সিম্পলি মুখে মুখে অ্যান্সার করা যায়। ঠিক আছে, দেখো এখানে 154 আর 15 যদি আমরা যোগ করি তো 169, 169 যদি আমরা রুট করি তো হয়ে যাবে 13, অর্থাৎ 108 সঙ্গে 13 যোগ হয়ে যাবে। তো 108 সঙ্গে 13 যোগ হয়ে গেলে হয়ে যাচ্ছে 121, 121 রুট করলে 11, 11 যদি যোগ করি 25 সঙ্গে তো হচ্ছে 36, 36 রুট করলে 6, 6 যদি যোগ করি 10 সঙ্গে তো 16, তো 16 রুট করলে 4, তো আমাদের 4 অ্যান্সার আসবে। ঠিক আছে, মুখে মুখে এগুলি অ্যান্সার করা যায়। 108 প্লাস এখানটায় যোগ করলে হচ্ছে 169, 169 রুট করলে 13 সমান 10 প্লাস রুট 25 প্লাস 113 আর 108 আর 13 যোগ করলে হচ্ছে 121, 121 রুট করলে 11, এখানে 11 যোগ হয়ে যাবে। তো 10 প্লাস এটি যদি যোগ করলে 36, 36 যদি রুট করি তো 6, তো এটা হচ্ছে মোট 16, 16 যদি রুট করি তো 4, এটি হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, যদি রুট আন্ডার 24,025 সমান যদি 155 হয় তাহলে অনেকগুলি মান দেওয়া আছে, এর অ্যান্সার কত হবে বের করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে যে অপশন দেওয়া আছে এটি সে আছে, শুধু দশমিক আছে এটাই। তো এটার মান যদি 155 হয় তো এই পুরোটি যদি দশমিক না ধরে আমি তাহলে 155 পাবো। এবার কি আছে না, দুটির পর দশমিক আছে দিকে, একটির পর দশমিক হবে, রুটের বাইরে আসলে একটির পর দশমিক হয়। প্লাস এটিও সেম আছে, তো এটিও পাবো 155। এখন 4টির পর দশমিক আছে, এদিকে 2টির পর দশমিক হবে। প্লাস প্রথমে শূন্যর কোনো দাম নেই, একই আছে, তো এখানে পাবো 155, 2, 4, 6টির পদ আছে, তো এখানে 3টির পর দশমিক হবে। প্লাস এটিও প্রথম দিকে শূন্য আছে, দাম নেই, এখানে পাবো 155, এখানে 2, 4, 6, 8টির পর আছে, অর্থাৎ 4টির পর হবে, 3টি আছে, একটি নিলে এখানটা। এবার এগুলি যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এখানে 0.155, তারপর আছে 1.55, পরে আছে 155, আর তারপর আছে 0.155। ঠিক আছে, যোগ করে দেব 5, 10, 0 থাকছে 1, 12, 2, 1, 12, 2, 1, 6, 7, 1, তো 17.2205 এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হবে আমাদের উত্তর। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, রুট আন্ডার 1 প্লাস 25/144 ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 12 হলে এক্স এর মান কত। ঠিক আছে, এক্স এর মান এখানে কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা কি করব, জাস্ট সিম্পলি যদি এটি রুট আমরা ভেঙে নিই, তো রুটের ভেতরে যদি আমরা লসাগু করি তো 144 পাবো। তো যেহেতু 1 প্লাস আছে 44, তার সঙ্গে 25 যোগ অর্থাৎ 169 ইকুয়াল টু, এখানটায় যদি আমরা দেখি তো 12, তো 12 প্লাস এক্স। ঠিক আছে, এটা যদি আমরা রুট তুলে দিই তো 169 রুট হচ্ছে 13 আর 144 এর রুট হচ্ছে 12 ইকুয়াল টু 12 প্লাস এক্স ডিভাইডেড বাই 12। তো নিচে 12 12 আছে, কেটে দেবো। ঠিক আছে, তো এখানে এক্স রেখে দেবো, এক্স ইকুয়াল টু এদিকে আছে 13, 12 এদিকে আনলে -12 হয়ে যাবে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু আমরা পাবো 13 থেকে 12 বাদ দিলে 1। ঠিক আছে, তো এইটা হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো বন্ধুরা, এই ছিল আজকে 10টি অঙ্ক। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদের রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।